আব্দুল হামিদ নওগাঁ অটোরিক্সা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা ভিডিও আসলাম বাংলা চার্জার সম্পর্কে। যেহেতু আমার ছাত্রকে আমি বোঝাবো, আমি ভিডিওটা তৈরি করলাম যে আপনাদের কোনো উপকার আসে। আমার ভিডিও যদি দেখে যদি একজনের উপকার আসে তাহলে তো আমি আসলে আমার স্বার্থ হইলো, মনে করেন আপনাদের শেখানোর স্বার্থ হইলো। এই জন্য আমি ভিডিওগুলো করি যে আমি একটা ভিডিও বানাই, আর যদি আপনাদের উপকার অবশ্যই আসে তাহলে আপনি অবশ্যই উপকৃত হবেন। আর আমার ভিডিওগুলো দেখে আপনাদের কাজ যারা শিখতেছেন বা করতেছেন তারা উপকার পাবেন। আমি আজকে ডাউট সম্পর্কে কথা বলবো, যেহেতু আমার 2-3টা ছাত্র এখানে আছে, স্টিল বসে আছে, তাদেরকে আমি কাজগুলো দেখাবো। তো আপনারা আমার ভিডিওগুলো দেখলে ভাই অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। যে জিনিস বুঝতে পারবেন না সেদিন অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি উত্তর দেবো। তো চলুন আজকে কথা বলবো না, আজকে কাজে যাই, সরাসরি কাজের ভিডিও বানাবো। আজকে আমার 2-3টা ছাত্র এখানে আছে, প্রেজেন্ট আছে, তাদেরকে আমি একটু বোঝাচ্ছি। কিছু কিছু চার্জারের, বাংলা চার্জারের যে 4 স্টেপের ধারণাটা দিব আজকে। এখানে আপনার হলো 3 কোয়ালিটি চার্জার নিয়েছি আমি। তো আমি চার্জারগুলো রানিং করবো, কিন্তু আসলে রানিং করলে কী হবে, আমি কাজগুলো যেহেতু আমাদের এখানে দূর দূরান্ত লোক কাজ শিখতে আসতেছে, আমি আসলে তাদেরকে কাজ শেখাই একদম অল্প টাকায়, যারা খাওয়ার বিলটাই আর থাকার বিলটা আমার নেওয়া হয়, আমি কাজের বিলটা নেই না। তো এখন কাজের বিল ধরেন আর খাওয়ার বিল ধরেন একটাই টাকায় নেই আমি, বাড়তি কোনো আমার কাছে খরচ নাই। তো যাক, আমি এখন আজকে সিস্টেম মতো বোঝাবো যে আসলে আপনি এই সব চার্জারগুলো যখন কাজ করতে গেলেন, যখন আপনি প্রথমে কাজ করবেন, তখন আপনি এই চার্জার এসিটা আপনার কাছে একটা চার্জার আইলো, সামথিং একটা চার্জার আইলো, চার্জার আসলে আপনি কী করবেন, সরাসরি সিরিজ দেখা, এরকম সিরিজ লাইন দেখাও। সিরিজ লাইন আমি ঢোকাইলাম, ঢোকার পরে আপনি কি হলো, এই সিরিজ লাইনটা জ্বলে গেল। তাহলে আপনাকে বুঝতে হবে যে সিরিজ লাইনটা জ্বললো কেন। এখন সিরিজ লাইন যদি জ্বলে যায়, সেক্ষেত্রে আপনাকে প্রথম স্টেপে যে কাজগুলো, স্টেপ বাই স্টেপ কাজ, প্রথম স্টেপে যে কাজ আজকে ছাত্ররাও আপনারাও দেখেন। প্রথম স্টেপের কাজ যেহেতু আমার এখানে একটু, তো যাক, ভিডিওর মধ্যে কল আসছিলো, কল রিসিভ করতে গিয়ে একটু মিস্টেক হয়ে গেল। আমি যেখানে ছিলাম, আমি প্রথমত আমার কথা হলো যে সিরিজ লাইন দিলাম, বাতি জ্বলে, তাহলে আপনি প্রথম স্টেপে যে কাজগুলো, প্রথম স্টেপে আপনার যে কাজ, আপনাকে প্রথম স্টেপে সর্বপ্রথম আপনাকে এই ডাউটটাকে ব্যবহার করতে হবে। মনে করেন এখানে আমি এটা খুলে দেখাই, আমি একটা এসি ডাউট এখানে নিলাম। এসি ডাউটটা আমি সর্বপ্রথম আমার কাজ হলো, যেহেতু আমি এখানে লাইন দিলাম, লাইন দেওয়ার পরে আমার সিরিজ বাতি জ্বললো, তার মানে আমার এখানে ফিউজ টিউজ সব ঠিক আছে। যদি সিরিজ বাতি না জ্বলতো তাহলে আমি কিন্তু অন্য কাজ করতাম, কিন্তু সিরিজ বাতি জ্বললো, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আমার এই যে দেখেন, এটা একটা এসি ডাউট, যাকে বলে ব্রিজ ডাউট, কেউ বলে এসি ডাউট। আচ্ছা, যে জামে যেটা চিনেন। এখন আমি এটা খুলে ফেললাম, এখন মনে করি এটা খুলে ফেললাম, এটা উল্টা সোজা কোথায়, কীভাবে আপনি বুঝবেন? এই মেশিনগুলো আপনারা কন্টিনিউ করে থাকেন যে এটা খুলে নেওয়ার পরে আমি লাগাবো কীভাবে বুঝবো, এটা বুঝতে পারতেছেন না। আবার এটা যদি কোনো সমস্যা আমার কাছে নাও থাকে, এর বিকল্প আমি কী ব্যবহার করব, আজকে এই সম্পর্কে ভিডিও। আমি ডাউট সম্পর্কে আপনাদের বোঝাবো আজকে, ডাউটটার কাজ কী। আচ্ছা, আমি সচরাচর দেখেন, এখানে সুন্দর করে দেখেন, আমি দেখাই আগে, এটা বোঝাই আগে। আপনার এখানে দুটো তার পাশে হয়েছে, দেখেন এখানে একটা সুন্দর করে ফিউজ, এখানে একটা ফিউজ, তাহলে দুটো যেহেতু ফিউজ এখানে আছে, তাহলে ফিউজ দুটো আমার ভালো আছে কি না সেটা তো মাপ দিলেই বুঝতে পারবো। কিন্তু ঘটনা যে এই ফিউজ দিয়ে আমি দেখেন, এখানে ফিউজ দিয়ে যে দুটো টার্মিনাল বের হয়েছে, এখানে ফিউজ এসে মিডিলে দুটো, এই যে মিডিলে দেখেন, এখানে দেখেন এই যে ফিউজ জাম্পিং করে এখানে ফিউজ দিয়ে এখানে মিডিলে আসছে, এবার এখান থেকে জাম্পিং করে যে এখানে হয়েছে। আপনারা আমার ভাষা বুঝতে পারেন না অবশ্যই আমার কমেন্ট করবেন, আর বুঝতে পারলে তো সমস্যা নাই। তাহলে আমি মিডিলে দুটো কী পাইলাম, এসি সাইড পাইলাম, সরাসরি কারেন্ট সেট হলো। তাহলে আমার বাইশ সাইডে আউটপুট যাবে দুইটা। কেন দুটা সে বিষয়ে আমি পরে আসতেছি। তাহলে আমি এখানে দুই সাইডে আমার দুইটা আউটপুট হবে। সেখানে আউটপুটটা হইতে গিয়ে যখন দেখা গেলো যে আমি এখানে মাপ দিলাম, আজকে ডাউট যে মাপ দেব, যে ডাউটটা সম্পর্কে আপনাদের বোঝাচ্ছি। তো ডাউট সম্পর্কে বুঝলাম, একটা অ্যানালগ মিটার নেবো, দেখো এভাবে একটা অ্যানালগ মিটার নেবো, মিটারটাকে 0 করে নেবো, ঠিক আছে, মিটারটা ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি যেহেতু ডাউট সম্পর্কে, এই সাথে আমার ভালো, এই ডাউটটাও আমার ভালো, তারপর আপনি ভালো মানে বুঝাইতেছি। এখন আমি মিডিলে, এখন ধরেন আমি এই যে এখানে রাখলাম, মিটারটা এখানে রাখলাম, দেখো মিটার সহ দেখাও, আমি রাখলাম এখানে, আমি ডাউট নিলাম। তাহলে ডাউটের মিডিলের ঠেক আমি একটা এই পাশে একটা মাপবো আগে, দেখেন এটা মাপবো, দেখেন আমার মাপ কিন্তু শো করতেছে না, দেখেন শো করতেছে না। তাহলে যেহেতু আমার এখানে পজিটিভ দিলাম, শো করে না, তখন আমি কী করব, আবার এই সাইডটা মাপ দেবো, এই
দেখেন এটা মাপ দেখা যাচ্ছে। তার মানে আমি এটা মাপ যদি দেখাই তাহলে আমি জানবো যে আমার এটা যদি দুই দিকে যদি মাপ দেখাইতো তাহলে আমি জানবো এটা আমার শর্ট। এর দুই দিকে যেহেতু মাপ দেখাইতেছে না তার মানে আমার শর্ট নেই। এটা আসলে অরিজিনালি ভালো, আমি ভালো থেকেই আপনি বুঝাইতেছি। যদি এদিকে দুদিকে দেখাই তাহলে আপনি জানবেন এটা শর্ট। আচ্ছা গেল। এখন তাহলে আমি এখানে আমার নেগেটিভ দিয়ে শো এখানে দেখেন নেগেটিভ দিয়ে শো করলো, তাহলে আমি কী পাইলাম এখানে নেগেটিভ টার্মিনাল পাইলাম, মানে মাইনাস টার্মিনাল পাইলাম। এবার আমি আসলাম এই যে দেখেন এই সাইডে, যেহেতু এগুলো মাইনাস প্লাস দেওয়া থাকে তারপর আপনাদের বোঝাতে মানে ভুল যদি হয়ে থাকে কোনোটা হয়তো মিস্টেক হয়ে গেল। আচ্ছা দেখেন এখানে আমার নেগেটিভে মার্ক আসতেছে না, আবার এখানে যখন পজিটিভ দেবো তাহলে আমি কী পাইলাম, এটা এই সাইডে পেলাম পজিটিভ। বুঝতে পারছেন? আচ্ছা, বিষয়টা হলো যখন যখন পজিটিভ পেলাম নেগেটিভ পেলাম, এই মালটা আমার ভালো, বাতি জ্বলছে, এই মালটা আমার ভালো, তখন আপনি কি করবেন, এটা রেখে দেওয়ার পরে এখানে একটা ট্রানজিস্টার ব্যবহার হয়েছে দেখেন। অনেক সময় 20N60, 60N60, মনে করেন যে এরকম একটা নাম্বার 60N60 বা 20N60 অথবা 13N60, যাকে এরকম একটা ই থাকে, এগুলো আপনি খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনি যখন লাইন দেবেন তার মানে আপনার লাইনটা পেয়ে গেছে, তাহলে আপনি জানবেন যে আমার এই ট্রানজিস্টারগুলো কেটে গেছে। তো যাক, ট্রানজিস্টার সম্পর্কে আজকে না, আজকে ডাউট সম্পর্কে আমরা ধারণা দেবো যে এই ডাউটগুলো মানে আসলে কেটে গেলে কী কী ধারণাগুলো আসে। আমি এটা ভালো পাইলাম, এখন লাগাবো। আমি এখানে আমি ভুলে গেছি যে এটা কেমনি খুলেছি আর কোন জায়গায় খুলেছি আমি বলতে পারতেছি না, এর মাইনাস প্লাসও খুঁজে পাইতেছি না। তাহলে আপনাকে প্রথমে যাইতে হবে কোনটা, যেহেতু আমি এখানে আপনি বারবার বলছি যে এখানে আমি চিহ্ন দিয়ে আপনি নিজে তখন চিহ্ন দিবেন যে আমি এখানে মাপ দিয়ে পাইলাম, এখানে দেখেন নাই, এখানে দিয়ে পাইলাম, দেখেন এখানে মিটার দেখেন লাইন পাইছি, তাহলে আমার পজিটিভটা পেয়ে গেছি। তাহলে আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে নেবো একটা, এই প্লাস চিহ্ন। আবার এখানে দিয়ে আমি পাইলাম হলো নেগেটিভ, মানে এখানে আমি একটা মাইনাস চিহ্ন দিয়ে রাখবো। তাহলে দেখো আমি এই যে মাইনাস চিহ্নটা পেয়ে গেলাম, ঠিক আছে, মাইনাস চিহ্নটা পেয়ে গেলাম। তাহলে আমার প্লাস মাইনাস আমি নিজে তৈরি করলাম। এখন আমি এখানে লাগাবো যে ভাই এখানে আমি কেমনে বুঝবো। তাহলে আপনি এখানে বুঝতে গেলে আপনাকে একটা ধারণা নিতে হবে। যেহেতু আমার ক্যাপাসিটার দুটো রয়েছে মেন, আপনি সর্বপ্রথম আপনি লক্ষ্য দেবেন ক্যাপাসিটারের মধ্যে। আমি ক্যাপাসিটার উল্টাই নিলাম। দেখেন ক্যাপাসিটার, আপনি যদি এর আগে ক্যাপাসিটার আমার ভিডিও দেখেছেন, ক্যাপাসিটার সম্পর্কে আমি দেওয়া আছে, যা বুঝলে আপনি কমেন্ট করবেন, আমি অবশ্যই বুঝাই দেবো। তাহলে ক্যাপাসিটার দেখবেন যে এখানে একটা মাইনাস চিহ্ন রয়েছে, এখানে যেদিকে মাইনাস চিহ্ন রয়েছে আর এদিকে কোনো চিহ্ন নাই, তার মানে এদিকে প্লাস সাইড, এই সাইডে মাইনাস সাইড। আর একটা জিনিস লক্ষ্য করবেন, দেখেন এই যে এখানে যে ছোটো ছোটো আঁক দেওয়া যে একটা কালো সাইড আছে, আর এটা হলো ফ্রেশ, তার মানে এটা হলো আপনার হলো মাইনাস সাইড, এটা প্লাস সাইড। আপনি হয়তো বলবেন যে ভাই অন্যটাতে নাই, এই যে দেখেন এখানেও আমি একটা তুলে ফেলে দিলাম। আমি যেহেতু এটা কাজ করবো পরে, এই দেখেন এখানেও একই অবস্থা, ছোট্ট এখানে কালো মাইনাস সাইড, দেখেন এখানে স্পষ্ট করে দেখাও, এই যে মাইনাস সাইড এখানে এসে জয়েন্ট হয়েছে। তার মানে আমি এটা ভুল হয়ে গেলেও অবশ্যই তুলে নিলে কোনো সময় যদি ভুল হয়ে যায় আপনাদের বলছি, হ্যাঁ, যদি ভুল হয়ে যায় তাহলে আপনার এই হিসাবে মনে করেন যে বসাই দেবেন, এটা মাইনাস এটা প্লাস। তাহলে ক্যাপাসিটার যেহেতু আমার মাইনাস প্লাস আমি পেয়েছি, তাহলে আমার এখানে বুঝতে হবে যে আমার টার্মিনালটা গেছে কোন। দেখেন এই টার্মিনাল আমার আসছে প্লাস সাইডে, দেখেন এখানে প্লাস সাইডে, আর এই টার্মিনাল গেছে আমার মাইনাস সাইড। তাহলে আমি এখন যেখানে আমি এখানে কম্পাউন্ড এঁকে নিয়েছি, দেখেন এখানে প্লাস মাইনাস আমি এঁকে নিয়েছি, তাহলে আমার প্লাসটা যেহেতু আমার প্লাসে বসবে, তাহলে আমি কী বসাবো, দেখেন আমি এই যে এইভাবে প্লাস সাইডে এইভাবে বসাই নিলাম। এখানে হারানোর কিছু নাই বা ভয়ের কিছু নাই, আপনারা সুন্দর করে এখানে বসাই নেবেন, বাস। এই আপনি বসাই নিয়ে এখানে সুন্দর করে ঝালাই দিয়ে দিলেন। আপনি যদি এটা নষ্ট হয় তাহলে আপনি চেঞ্জ করে দিলেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনি বোঝাই যে ভাই আমার এখানে তো মনে করেন যে এই মাল আছে, আমরা অন্য মাল তো আমি পাইলাম, মানে এখানে আমার এই মাল মিলতেছে না, তাহলে আপনি কী করবেন। আজকে আপনাদের পূর্ণ ডেটাটা দিয়ে দেবো, যে ডেটা আপনারা অন্য কোনো মিস্ত্রি আপনাদের দেয় না, আমি দিয়ে দিলাম, আপনারা নিয়ে নেন, নিয়ে করে খান। আমি চাই যে আপনারা করে খান। আর যারা আসলে প্র্যাকটিক্যালি কিছু কাজ শিখতে চান, আমার সাথে যোগাযোগ করার ফোন নম্বর দেওয়া থাকবে। আপনারা অল্প খরচে, আমি চাই দেশের উন্নয়ন করতে, দেশের ছেলেপেলে যেন আমার করে খায়। আসলে আপনার জন্য দোয়া করবেন, আমি আপনাদের কাজগুলো দিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমার কিছু হায়াত দ্বারা করে যে আমি আপনাদের কাজগুলো শিখাই যেতে পারি। আমি কিছু 50টা লোক যদি আমি শিখাই দিই, তাহলে আমার আসলে 50 লোক দোয়া করবে যেন মিস্ত্রিটা কিছুটা হলেও আমার ওস্তাদ ছিল, উনি আমার উপকার করেছেন। আসলে একটা কাজ যদি আমার কাছে শিখতে পারেন, এটা একটা বিশাল ধারণা। আপনি কি এর আগে এখন যেভাবে কাজগুলো আপনাদের শিখাই বা করে দেখাচ্ছি, এই সময়গুলো আমরা পাই নাই কেন, যদি পাইতাম তাহলে আমরা ইঞ্জিনিয়ার তৈরি হয়ে যেতাম। কারণ এখন যে আপনাদের ইউটিউবের মাধ্যমে ইউটিউব খুললেই আপনি কাজগুলো বুঝে নিচ্ছেন। আর আমরা খাতা কলমে শিখে এসে আমাদের প্র্যাকটিক্যালি বলতে হচ্ছে এনপিএন পিএনপি, মানে এই জিনিসগুলো অনেকগুলো সময় গেছে এই রেজিস্ট্যান্স ট্রানজিস্টার সম্পর্কে বুঝতে গিয়ে, রেজিস্ট্যান্স সম্পর্কে বুঝতে গিয়ে, ডাউট সম্পর্কে বুঝতে গিয়ে। তো যাক, ডাউট আপনি এখন একটা জিনিস, ডাউট কীভাবে বুঝবেন। এই যে সার্কিটে একটা ছোট চিহ্ন রয়েছে, তীর চিহ্ন। তীর চিহ্নর মাথা যে সাইডে একটা আঁক দেওয়া হবে সেটা হলো পজিটিভ সাইড। আচ্ছা, এখানে এই ডাউটগুলো আমরা দেখেন, এখানে আপনার যে ডাউটগুলো ব্যবহার করা হয়েছে, আপনি যদি দেখাই যে এইভাবে দেখবেন যে অঙ্কন দেওয়া আছে, এখানে হালকা একটা কালো সাইড ব্যবহার করা হয়েছে, সেটা কি হলো পজিটিভ সাইড, আর এটা নেগেটিভ সাইড। আচ্ছা, এখানে 10 অ্যাম্পিয়ার মালগুলো ব্যবহার করা হয়েছে, এর কাজ আর
যেটা আমি ঢুকাইলাম আমি খুলি এটার গাছ আমি খুলে নিয়েছি দেখার জন্য আপনাদের, এর গাছ কিন্তু একই, আপনাদের বুঝতে একটু ভুল, কিন্তু এর কাজ একই। আচ্ছা, আপনার একটা জিনিস ডাউট সম্পর্কে আপনাকে বুঝতে হবে। ডাউট কীভাবে বুঝবো? ডাউট সম্পর্কে বোঝাচ্ছি আজকে, অন্য সম্পর্কে আমি যাচ্ছি না। তা ডাউট সম্পর্কে আপনি এখন যদি আপনার এখানে বাই চান্স বলবেন যে হ্যাঁ ভাই আমি এখানে তো এই মালগুলো আমি পাচ্ছি না, মনে করেন এই মালটা আমার কাছে নাই, তাহলে আমি এটা পার করবো কীভাবে? আপনাকে বুঝতে হবে যে এই সাপোজ এই মালটা আপনি কী করবেন। আমি একটা সাধারণত আপনি খুলেই দেখে আজকে, আপনারা দেখেন। ভিডিওটা যদি লং হয় ভাই, কাজের ভিডিও যদি দেখতে চান তো লং হবে, কিন্তু আপনি একটা ভিডিও দেখে মানে আপনি এখন যদি একটা বলি যে আমি ওই যে গানের ভিডিও দেখছেন, সময় আপনার চলে গেলে সমস্যা নাই, কিন্তু আপনারা যদি কাজের ভিডিও দেখেন তো আমার সময় গেলে মানে লস। তাড়াতাড়ি টেনে টেনে দেখেন, টেনে টেনে দেখলে কাজ শিখতে পারবেন। দেখেন আজকে আপনাদের কাজ শিখো, দেখেন এই যে এখানে দেখাও, কাছে নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, ঠিক সুন্দর। এই যে দেখেন, এই যে এই ডাউটের যে মাথাটা রয়েছে দেখেন, এখানে কিন্তু দুটো চিহ্ন থাকবে, এটা আপনি ভালো করে দেখবেন যে এখানে সাদা চিহ্ন যে একটা আঁক দেওয়া থাকবে, এই চিহ্নটাকে সবসময় ভাবেন পজিটিভ। তাহলে আমি এখানে যেহেতু এই সাইডটা আমার এসি, তার মানে এসি সাইড আমি এভাবে ব্যবহার করবো। দেখেন আমি কিন্তু সুন্দর করে আমি এই যে আমার পজিটিভ সাইড, দেখেন এই পজিটিভ সাইডে আমি একটা রেকটিফায়ার ব্যবহার করলাম অথবা ডাউট ব্যবহার করলাম। বুঝতে পারছি? এই বুঝতে পারছো? এসিতে ঢুকে এখানে আমি ডিসি বেরিয়ে এলো, আমার কাজ হলো এখানে ডিসি বের করানো, পজিটিভ শো করানো। আচ্ছা আচ্ছা, পজিটিভ এই মালগুলো আপনি একটা দিলে আপনি পুড়ে যেতে পারে, ভয় লাগে, তাহলে আপনি কী করবেন ভাই? আমি এখানে কেমনি করবো? আপনি সচরাচর একটা জিনিস বোঝেন, আমি এখানে আরেকটা খুলে নিলাম, আপনাদের এখানে আরেকটা খুলে নিই আপনার কাজের শিক্ষার জন্য। আজকে আপনার কাজের ভিডিও দেবো, কাজের ভিডিওটা আপনার অবশ্যই আমার যারা ছাত্র যারা চলে গেছেন, দু একজন গেছেন, তারা হয়তো অবশ্যই ইউটিউবার দেখেন। এই দেখেন আমি তাহলে পজিটিভ এখানে পজিটিভ দুটাকে এক জায়গায় করে নেব, এখানে পজিটিভ ট্যাঙ্ক এক জায়গায় করে নেব, আবার এখানে নেগেটিভ। আপনি এই ফার্স্ট থেকে মালগুলো লাগাবেন, কেন লাগাবেন আপনাকে বুঝাই যে ভাই আমার কাছে তো ওই সমস্যা। আপনি সবসময় কী করবেন, এই ক্যাপাসিটিটা উঠাই নেবেন, এই ক্যাপাসিটি টেনে নেওয়ার পরে ওই পাশে আপনি ক্যাপাসিটির পায়ে একটা লাগাই দেবেন, এই সরাসরি লাগাই দেবেন, আর এখানে একটা এই যে মিডলে এখানে একটা লাগাই দেবেন। তাহলে আপনি চলে আসলো, আপনি এখানে থেকে এখানে জুম করতে পারেন অথবা জাম করতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি ওই সাইড নেবো, ওই সাইডে ভাবে জাম করে দেবেন, পজিটিভটা এইদিকে দেবেন, নেগেটিভ থেকে গেলো এসিতে। আবার একই কোয়ালিটিভের এখান দিয়ে আসলো, এখানে আপনি নেগেটিভ দিবেন, এখানে পজিটিভ, একটা দিলেই এনাফ, এটা একটা দিলেই এনাফ, এখানে একটা দিলেই এনাফ। তাহলে আমি কী পাইলাম? তাহলে আমি দুই সাইডে এখানে পেলাম নেগেটিভ সাইড হলো, দেখেন এখানে গোল যে মাথা ভাই নেগেটিভ কেমন দেবো? নেগেটিভ আপনি বুঝতে হবে, যেহেতু এটা পজিটিভ এটা নেগেটিভ সাইড, তাহলে আমি এইটা তখন উল্টা হবে, উল্টা হয়ে আমি দিলাম এখানে সাদাটা এদিকে ঢুকাবো, কালোটা এদিকে লাগাবো, তাহলে আপনার এটা হলো নেগেটিভ সাইড পেয়ে গেলাম। আচ্ছা, এই দেখে আসলো, আপনি এটাতে পার করলেন। আজকে যেহেতু ডাউট সম্পর্কে কথা, ডাউট আপনাকে বোঝাই। এখন আসুন, এটা আপনার সমস্যার সমাধান। আপনি অনেক সময় এই চাদর করবেন, লাইন পাই না, অনেকজন আপনার এই মালটা কী করেন রেজিস্ট্যান্স ভাবে, হ্যাঁ ট্রানজিস্টার ভাবে যান যে এটা ভাই আপনার ট্রানজিস্টার। আসলে ভুল করে কখনো ভাববেন না যে এটা ট্রানজিস্টার, এটার একটা মাপ রয়েছে। দেখেন আপনি, আমি আপনি ভিডিওতে দেখাতে পারছি কিনা, যেহেতু মোবাইলে ভিডিও করি, একটা রেখা চিহ্নটা হয়েছে, আপনারা রেখা চিহ্নটা দেখেন, রেখা চিহ্নটা দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে একটা ডাউট, এটা একটা ডাউট। এই ডাউটটার কাজ কি আপনাকে একটু হালকা করে দেখাই, আপনাদের বোঝাচ্ছে। আসলে মোবাইলে দেখতে পারতেছেন না, ওই জন্য আমি চিহ্নটা আঁকাবো। আসলে আপনারা যখন এটাকে সুন্দর করে ডাউট মেলা প্রকার হয়, তাও তো আমি মোটামুটি 5-6 প্রকার একটু এঁকে দেই। আপনার এটা হলো 1 2 3 4, এটা হলো ব্রিজ ডাউট। আবার এই 3 ঠ্যাঙের একটা ডাউট রয়েছে, যখন দেখেন এটা একটা কিন্তু ডাউট, এটাও একটা ডাউট কীভাবে হলো আমি এটা বোঝাই দিই আপনাদের। এই 3 ঠ্যাঙের এটাও ডাউট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এখানে এটা সচরাচর চার্জার ব্যবহার হয়, বাংলা চার্জার ব্যবহার হয়, এই একটা আপনার ডাউট। আচ্ছা, এখন আরেকটা জিনিস বুঝাই আপনাদের, এই একটা ডাউট, এই একটা ডাউট। আবার এখানে আরেকটা ডাউট আছে, সেটা হলো আপনার হলো জিনার ডাউট, সেটা হলো চিকন ছোট। হ্যাঁ, আমি একটু বুঝাই দিই আপনাদের, এটা কেটে দেই, এখানে এটা সুন্দর আঁকন করি। আসলে আঁকানো তো আমার ভালো হবে না অতটা, তারপর আমি আপনাদের বোঝা শুনি। এটা হলো জিনার ডাউট। আচ্ছা, আমি আপনাদের সুবিধার জন্য কিছু খাতায় আঁকাইলাম, আসলে আপনি বুঝতে পারতেছেন না। আসলে এই সব ডাউটগুলো আপনি কীভাবে বুঝবেন যেটা ডাউট ভাই না ট্রানজিস্টার? আসলে আপনি দেখেন, এই যে এখানে আমি ডাউটটাকে এঁকে নিলাম, ডাউটটা এঁকে নেওয়ার পরে আপনি দেখেন সুন্দর করে আগে একটা চিহ্ন দেখবেন যে দুই সাইডে দুটা লম্বা আঁক রয়েছে। তারপরে কি করবেন আপনি দেখেন, হ্যাঁ এই হলো ডাউট। আচ্ছা, আপনি এই সব চার্জার কোনটা ভাই, এই ডাউটটা কোথায় হবে ভাই? দেখেন আপনি এখানে বোঝাই, এই যে এখানে আমি ডাউটটা লাগাচ্ছিল এই জায়গায়, দেখেন
এখানে সুন্দর করে ডাউটটা লাগা রাখে, এই মুখে রাখা রাখে। তাহলে আপনি বুঝবেন, আমি একটা জিনিস বুঝাই, ডাউটের যখন আপনি যখন কোনো জায়গায় চিহ্নট দেখবেন, এইভাবে একটা চিহ্নট আছে, এখানে আঁক রাখা আছে, এইভাবে যদি কোনো চিহ্নট দেওয়া থাকে তখন আপনি বুঝবেন যে এটা আমার এই সাইড পজিটিভ সাইড। তাহলে যেহেতু এখানে একমুখা রয়েছে, দেখেন এখানে যেখানে একমুখা রয়েছে দুটা, এই যে মালটা কিন্তু একমুখা রয়েছে, তার মানে কি যে আমার দুই সাইডে নেগেটিভ ঢুকছে আর মাঝখানে পজিটিভ। তাহলে আমি এখানে পজিটিভ ভোল্ট পাইলাম আর এটা হলো নেগেটিভ ভোল্টেজ। হ্যাঁ, তাহলে আমার নেগেটিভ ভোল্টেজ এই দেখেন এখানে চপার থেকে গিয়ে দেখেন নেগেটিভ ভোল্টেজ মানে যে মানে এসি ঢুকছে, এসি যাকে বলা হয়। তো ডাউটের কাজ হলো যতক্ষণ পর্যন্ত ডাউট না ব্যবহার করা হয় ততক্ষণ পজিটিভ ভোল্টেজ অথবা নেগেটিভ ভোল্টেজ আমরা পুরোটা পাবো না। এই জন্য এখানে পজিটিভ ভোল্টেজটা দিয়েছে মিডিলে, আর দুই সাইডে এসি ভোল্টেজ ঢুকায় এটা পজিটিভ পাসই করছে। তো এই যে এটা বিষয় হলো যে এটা মাল আসলে আমার একটা চার্জার আজকে ঠিক করেছি যে এই মালটা কিন্তু খারাপ। তো ডাউট সম্পর্কে আপনি বুঝাচ্ছি যেহেতু এই ডাউট, এই চিহ্নটা যখন আপনি দেখবেন তখন জানেন আমার পজিটিভ চিহ্ন আছে। আবার এই যে এখানে দেখেন এখানে কিন্তু আপনি যখন এই চার্জারগুলো বাংলা চার্জার রয়েছে, আমি এটাও দেখাচ্ছি আমার কাছে আছে মালটা, আমি কালেকশন করে রাখি, আপনারা কিছু কালেকশন করে রাখবেন। এই যে এক পাশে যে চিহ্নটা রয়েছে তার মানে আমার এই সাইডে ঢুকবে, এই সাইডে পজিটিভ বাড়াবে, এই সাইডে নেগেটিভ বাড়াবে, আমি যে কোনো করতে পারি। তাহলে আপনাকে একটা জিনিস বুঝাই, আজকে দেখাই, দেখাও ভিডিও চলুক সমস্যা নেই, দেখাও। এই যে আমার কাছে কিছু কম্পাউন্ড রয়েছে, দেখেন ডাউট সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত ভেঙে বলি যে আসলে অনেক সময় ভুল করেন যে দাদা আসলে এটা ট্রানজিস্টার, এটা ভুল করে ভাববেন না ট্রানজিস্টার, কারণ যে এটা একটা চিহ্ন রয়েছে, এই চিহ্নগুলো সম্পর্কে আমাকে বুঝতে হবে। আর লিগালভাবে যারা বুঝবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে ভুল ত্রুটি থাকতে পারে। দেখেন এখানে এই যে এটা একটা ডাউট, তাহলে আমি এখানে একটা ডাউট ব্যবহার করেছি, এটার মাপ এখানের মাপ এটা এখানে, আর এটার মাপ এই সম্পর্কে। হ্যাঁ, আচ্ছা আমি কম্পাউন্ডগুলো রেখে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কম্পাউন্ডগুলো যদি রেখে দেয় তাহলে বলবেন যে ভাই আমার ডাউট সম্পর্কে একটু বুঝতে পারছি। দেখেন আমি প্রতিটা কম্পাউন্ড এখানে রেখেছি, তার মানে আমার প্রতিটা এটা একটা ডাউট, তার মানে এটা আমার পজিটিভ সাইড, এটার পজিটিভ সাইড, এটা পজিটিভ সাইড, আর এটা তো মনে করেন এইদিকে একটা পজিটিভ, একটা প্লাস, একটা মাইনাস, এই কাটার দিক কিন্তু সবসময় প্লাস হয়ে থাকে। তো যাক আমি এই দিকেই রাখলাম মনে করেন আপনাদের বোঝার সাথে, এখানে প্লাস সাইড এবং এখানে মাইনাস সাইড, বুঝতে পারছি। তাহলে আপনারা যারা বুঝতেছেন মনে করেন যারা বুঝবেন, আজকে ডাউট সম্পর্কে আপনাদের দেবো। তাহলে ডাউটগুলোর কাজ কি, এখন খারাপ ভালো কী বুঝবো আসলে, এর যেহেতু দুইটা ঠ্যাং, তাহলে দুইটা ঠ্যাঙের আমি মাপ দেখে দেখে ডাউটটা কেমন খারাপ হলো আমি চেঞ্জ করেছি খারাপের জন্য। তো খারাপ কেমনে পাইলে আপনাদের বুঝাই দিই আপনাদের শিক্ষার্থীর জন্য। যেহেতু আমার মিডিলটা হলো লাল, তাহলে আমি মিডল পজিটিভ যেহেতু, তাহলে আমি এদিকে মাপ দেবো। দেখেন মিটার দিকে দেখো, শো করতে মিটার শো করে। আবার এটাকে এবার মিডিলে ধরলাম কালো, এখানে দেখেন শো করছে, তার মানে আমার কি এটা কেটে গেছে। আচ্ছা, আর ডাউট সম্পর্কে এখানে দেখেন, এখানে যেহেতু পজিটিভ পেলাম, এখানে দেখেন এটা শো করছে। আর এবার যদি আমি এখানে শো করে তাহলে মনে করেন দেখেন এই, তার মানে শো করে না, তার মানে আমার এক সাইডের, এটা যেহেতু দুই সাইড ডাউটটা দুই সাইড কেমন করে হলো ভাই বোঝেন। আপনাদের বোঝার জন্য একটা আমি কম্পাউন্ড নিয়ে এসেছি। দেখেন এই যে ডাউট আমার এটা হলো কী যেন, এখানে সাদা আবার এখানে সাদা, এর কাজ কেমনে হলো, এই সাদা আর সাদা আমি জয়েন্ট দিলাম। ডাউটটা কেমনে হলো আজকে বুঝে দিই আপনাদের, এত ডিটেলস কেউ ভাঙিয়ে দেবো না, আমি চাই আপনারা কাজ করে খান। এই আমার এটা হলো এই, তার মানে আমার এটা দুটো ডাউটের মধ্যে এটা কালো, এটা কালো, এইখানটা লাল, তার মানে এটা ঢুকছে এদিক দিয়ে। এখন দুটা ছিল, দুটার মধ্যে একটা কেটে গেছে, একটা ভালো আছে। যেহেতু এটা খোলানো নাই, তার মানে এটা কী করতে হবে, আমাকে এটাকে সবসময় চেঞ্জ করতে হবে, এটাকে আউট করতে হবে। বাই চান্স আপনার এই মালটা পাইলেন না, তখন আপনি করুন ভাই আমি এটা বুঝাই দেন, আসলে পাইবেন না যখন, তখন আপনাদের এখানে বেশি 10 অ্যাম্পিয়ারের ক্যাপাসিটি যেটা রাখা থাকে সেটা খুব হিউজ পরিমাণে মাল রাখা থাকে। এই দুই পজিটিভের মধ্যে আমি এইখানে দেখাই দিলাম, এভাবে আপনি ঢুকাই দিবেন। দেখেন এখানে আপনি দুইটা মাথা একদম পজিটিভ ঢুকাই দিবেন, আর এক মাথা নিয়ে যায় আপনি যে কালো মাথা দেখেন এখানে লাগাই দিবেন, এভাবে দুই সাইডে দুটো লাগাই দিবেন। তাহলে মিডিলটা আমার হলো পজিটিভ আর দুটো হলো নেগেটিভ। তাহলে আমি এসি ঢুকাইয়া ডিসি বের করলাম এ পাশে, সহজ কাজ। তো আপনারা যারা আমার ভিডিও দেখে কাজ শিখতে চাচ্ছেন ভাই দয়া করে আপনারা কাজ শিখতে আসবেন। অবশ্যই রমজানের ভিতরে আসলে একটু সুযোগ আছে, কারণ যে আমি আর ঈদের পরে অনেকজন আসতে চাচ্ছে, ঈদের পরে দিন আসলে মনে করেন দেখা হলো আমার একসাথে অতগুলো লোক নিতে পারবো না। আমি ঈদের পরে যারা আসতে চাচ্ছেন তারা ঈদের মনে করেন রোজার ভিতরে আসলে আমি কিছু কাজ লাগিয়ে নেবো। আমি রোজার সময় একটু কাজ কম ফাঁকা থাকে এবং আমার কিছু অর্ডারি কাজ থাকে। তো আপনারা এই সময় আসলে আমি মনে করি সব থেকে বেটার, কারণ যে ঈদের পরে যদি একসাথে 15 জন হন আমার দোকানে কিন্তু জায়গাটার মতো জায়গা নাই। তো সেক্ষেত্রে আমি 5 জন 6 জন করে নিচ্ছি, আমার 5 জন মোটামুটি শিকার শেষের পথে আবার নতুন করে 5 জন নিব। তাহলে দেখা গেলো যে আপনি রোজার ভিতরে নিলে শিখতে পারবেন। পাশে আছেন তারা অবশ্যই থাকা খাওয়ার জন্য আমাদের এখানে ব্যবস্থা রয়েছে। আপনারা যদি কোন যে আমি থেকে খেয়ে কাজ শিখবো, আসলে আপনাদের থাকা খাওয়া ফ্রি। এটাকেও বলছি যে অনেক ভিডিওতে আমি থাকা খাওয়া সব কিছু ফ্রি। আপনারা যে টাকাটা দিবেন এই টাকা দিয়ে খাওয়া, এই টাকা দিয়ে পড়া, এই টাকা দিয়ে সব। তো যাক, ডাউট সম্পর্কে আপনাদের এই ধারণাগুলো দিলাম। আমার ছাত্র
আজকে বুঝালাম ডাউট সম্পর্কে। ডাউটের কাজ কি? ডাউট হলো একটা এমন একটা ডিভাইস, মানে যে পার্স বা আইসি, এটা যতক্ষণ পর্যন্ত ব্যবহার না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এসিকে ডিসি করতে পারবেন না। তবে ডিসি ভোল্টেজটা এর কাজ হলো এসিকে ডিসি করানো। এর কাজ একটাই কাজ, এর হলো এসিকে ডিসি করানো। এই কম্পোনেন্টটা হলো একদিকে কারেন্ট প্রবাহ করে, একদিকে কারেন্টটা শো করে, মানে এটা রেজিস্ট্যান্সের মতো না যে দুই দিকে আপনি মাপ দেখাবে, এটা এক সাইডে মাপ দেখাবে, মানে এক সাইডে কারেন্ট প্রবাহ করে। যে কোনো এক সাইডে আপনি নেগেটিভ নিতে পারেন, পজিটিভ নিতে পারেন, এক সাইডে নিতে পারেন। রেজিস্ট্যান্সের কাজ হলো দুই সাইডে ব্যবহার করতে পারেন, উল্টাপাল্টা নাই। আর এটা হলো উল্টাপাল্টা আছে, এটা মনে রাখবেন। তো যাক, ভিডিওটা বড় হবে, আরও ভালো জানতে আরও বোঝাবো। আসলে এই সম্পর্কে এগুলো কম্পোনেন্ট অনেকগুলো কাজ আছে। একটা সার্কিট সম্পর্কে বুঝতে গেলে আপনাদের বহুত সময়ের ব্যাপার আছে। তো সার্কিটগুলো আমি আস্তে 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 আপনি বোঝাবো। এই যে এটা আছে 10 এম্পিয়ার, কেমন কাজ করে, কী জন্য ব্যবহার করেছে, এই ক্যাপাসিটার কী জন্য করেছে। আসলে এগুলো কাজ আসলে প্র্যাকটিক্যালি যদি শিখতে চান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করেন, অবশ্যই যোগাযোগ করবেন। আমি এই চার্জারগুলো রাখছি আপনাদের জন্যই রাখছি, যে আমি বোঝাতে সহজ লাগে। এগুলো আমি প্রতিটা রানিং করতে পারি, কিন্তু আমি কিনে রাখছি, ভাঙড়ি দোকান থেকে কিনে রাখছি, যে আপনাদের বোঝাতে গেলে আমাদের তো মনে করেন পার্সের দরকার হবে, আপনি বুঝতে পারবেন। আসলে ধারণা দেওয়াটাই হলো মেন। ধারণা যখন আপনাকে দিয়ে দিব তখন মনে করেন আপনি বুঝে নেবেন। তো ভিডিওটা বড় করব না, আপনারা যারা কাজ শিখবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি আপনাদের যে ধারণাটা দিব, আসলে ধারণাগুলো আসলে প্র্যাকটিক্যালি পাবেন, যখন প্র্যাকটিক্যাল নেবেন তখন বুঝতে পারবেন যে কাজটা খুব সহজ। আসলে কঠিনভাবে কোনো সময় আমি কাজ শিখাই না। যারা আমার কাছে কাজ শিখে গেছে বা যাচ্ছে বা শিখছে আসছে, তারা অবশ্যই আমার কাছে কাজ দেখে বা বুঝ ভাই আমি এটা আসলে সহজভাবে বুঝলাম, আমার ধারণা এতভাবে কেউ দেয় নেই। ইউটিউবের জগতে আসছেন আপনারা, ডিজিটাল যুগে, ডিজিটাল ইউটিউব জগৎ বা সোশ্যাল মিডিয়ার জগতে, এই জগতে কাজ শেখা খুব সহজ। তবে আপনারা খালি সঠিক নিয়মটা জানতে হবে, তাহলে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো যাক, ভিডিওটা বড় করবেন না, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি আব্দুল হামিদ আপনাদের জন্য উপস্থিত হবো। ততদিন আপনি সুস্থ থাকুন, সুস্থ থাকুন, এই বলে